দীর্ঘদিনের দাবি ছিল এই সড়কটি পাকা করার। পাকা হয়েছে ঠিকই, কিন্তু সড়কটি নিয়ে এখনো এলাকাবাসীর অভিযোগের অন্ত নেই। সড়কের এই কালভার্টের কথাই ধরা যাক। রডের জায়গায় দেয়া হয়েছে বাঁশ। অল্পদিনেই রাস্তার দুই ধার ভেঙে যাওয়ায় সকলের নজরে আসে বিষয়টি। বাঁশ দিয়ে চাটের দ্বারা খাকি সম্ভব? কালভার্টটা ভুসুরে আছে একমাত্র, ওখানে বাঁশ এড়িয়ে দিয়েছে, চাটাই করে দিয়েছে, তার উপর মাটি দিয়ে ওর উপর দিয়ে এই পিচটা দেওয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে 2 কিলোমিটার রাস্তার কাজ শেষ হয় গত মাসে। এই কদিনের মধ্যেই ভাঙন দেখা দেয় ক্ষুব্ধ স্থানীয়রা। কমপক্ষে 3 ফিট 2 ফিট করে বাঁধার কথা ছিল, আপনার 1 ফিট 1.5 ফিট করে করেছে, এখনই ধসে গেছে। আগের যেগুলো ইট ফিট ছিল দরকার, ওগুলো উঠে আবার রিপ্লাই করে ডুবলো, নতুন কোনো ইট দিয়ে আবার রিপ্লাই করে। অভিযোগ সম্পর্কে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ঠিকাদার। তার দাবি, এলজিইডির এক প্রকৌশলীর ফরমাইশ পূরণেই গেছে বেশিরভাগ টাকা, যার প্রভাব পড়েছে রাস্তার কাজে। 7 লক্ষ টাকা বিল কম দিয়েছি, যে এখন এক্সটেন্ড বিলটা আটকে রেখেছি। পয়সা ওখানে 1 মিনিট কাজ করে 100 এর উপরে কাজ করে নিয়েছে। আপনার জড়াজে ওখানে আপনার 4 থেকে 11 ফিট বিল, 11 ফিটের কাজ করে নিয়েছে, 9 ফিট আর স্টিমেট ধরেছে 9 ফিট। এই অভিযোগের ব্যাপারে জানতে কথা হয় এলজিইডির সেই প্রকৌশলীর সাথে। আমি কোনো কালভার্টই নেই, আমার সেতু দিয়ে বাইরে দিয়ে কালভার্ট নির্মাণ করা হবে না। আমার তো কালভার্টের কাজই নেই, সেতু দিয়ে বাইরে দিয়ে না। কোথায় দুর্নীতি হয়েছে? দেখান দুর্নীতি হলে চাকরি ছেড়ে চলে যাবে এখান থেকে। আমার এখানে কিছু হয়নি। আপনার আমার কাজ আছে রোডে, আমার তো কালভার্টের কাজই নেই, চারিদিকে কাজ হবে কেন? আপনি আপনার ব্যাপার নিয়ে থাকেন, আপনার ব্যাপার নিয়ে। প্রায় 40 লাখ টাকার পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির অংশ হিসেবে রাস্তার কাজ শেষ হবার কথা ছিল গেল বছরের ডিসেম্বরে। 5 মাস বিলম্বের পর কাজ তড়িঘড়ি করে শেষ করা হয় এপ্রিল মাসে।